শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, দ্য এক্সিকিউটিভ, আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগের জন্য বা আইন প্রয়োগ করে শাসন কার্য পরিচালনা করে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিয়ে থাকে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ আমলাবর্গ। নির্বাহী বিভাগের সদস্যরা দায়বদ্ধ আইন পরিষদের নিকট। নির্বাহী ক্ষমতা চর্চা করে প্রধানমন্ত্রী। মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, কিন্তু মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। ওয়ারেন্ট অফ রেসিডেন্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদাক্রম, রাষ্ট্রের নির্বাহী আইন বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদসমূহের ক্রমবিন্যাস, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের তালিকা। বাংলাদেশে প্রথম ওয়ারেন্ট অফ রেসিডেন্স জারি করা হয় 11 জানুয়ারি 1974 সালে। দেশে ওয়ারেন্ট অফ রেসিডেন্স 25টি ক্রমে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম দুইটি ক্রম হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি। প্রজাতন্ত্রে সকল শাসনকর্ম সম্পন্ন হয় রাষ্ট্রপতির নামে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক প্রধান বা কনস্টিটিউশনাল হেড। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হয় দুইবার, 1978 এবং 1986 সালে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যগণ কর্তৃক প্রকাশ্য ভোটে। বাংলাদেশের শাসনতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। ভারত ও ব্রিটেনের মতো রাষ্ট্রপতিকে অবসানের জন্য স্পিকারের নিকট প্রদানের পর প্রস্তাবটি ভোটে দেয়া যাবে না 14 দিন পূর্বে এবং 30 দিনের পরে। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার সাথে সাথে স্পিকারের পদ শূন্য হয়। সরকারি কার্যাদি বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ বা নিয়মকানুন প্রণয়ন করেন রাষ্ট্রপতি। জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতি প্রতীক হচ্ছেন রাষ্ট্রপতি। পদমর্যাদা বা পদাধিকার বলে রাষ্ট্রপতি যেসব প্রতিষ্ঠানের প্রধান: প্রথমত, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। বাংলাদেশ স্কাউটের প্রধান। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হচ্ছেন হেড অফ দ্য গভর্নমেন্ট এবং মন্ত্রিপরিষদ প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, কিন্তু নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সকল কাজের জন্য দায়ী জাতীয় সংসদের নিকট। কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদন হতে পারে না প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, তবে উত্তরাধিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সে পদে বহাল থাকবেন। সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথেই শূন্য হবে মন্ত্রিসভার সকলের মন্ত্রিত্ব পদ। মন্ত্রিসভা অধিবেশন আহ্বান, কর্মসূচি নির্ধারণ, অধিবেশন সভা পরিচালনা, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, বিভিন্ন দপ্তরের কার্যাদি পরিচালনা করার দায়িত্ব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বলা হয় ক্যাবিনেট তোড়নের প্রধান স্তম্ভ বা কিনোট অব দ্য ক্যাবিনেট আর্ক। জাতীয় সংসদের পবিত্রতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষার বিষয়ে স্পিকারকে সাহায্য ও সহযোগিতা করেন প্রধানমন্ত্রী। 48-এর 5 নং অনুচ্ছেদ বলে সংবিধানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয়ে মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করেন। জাতির নেতা ও পথপ্রদর্শক প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সমমর্যাদাভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ও মন্ত্রীরূপী তারকারাজির মধ্যে বিরাজমান চাঁদ হলেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসব প্রতিষ্ঠানের প্রধান: এক, ন্যাক এবং ন্যাকের প্রধান। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বা বিআইডিএ এর প্রধান। প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি বা নিখার এর প্রধান। বেজা এবং বেবজার প্রধান। জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান। জাতীয় পর্যটন পরিষদের প্রধান। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের প্রধান। সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের বয়স হতে হবে কমপক্ষে 25 বছর বাংলাদেশ সংবিধান অনুযায়ী। সরকার প্রধান শপথ নেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের বয়স হতে হবে কমপক্ষে 35 বছর বর্তমান সংবিধান মতে। রাষ্ট্রপ্রধান শপথ নেয় স্পিকারের কাছে।